রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবীর সাথে কথা হচ্ছিল তাকওয়া নিয়ে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি বলতে পারবেন তাকওয়া কি জিনিস? বিশিষ্ট একজন সাহাবী আরেকজন সাহাবীকে, বিশিষ্ট সাহাবীকে জিজ্ঞাসা করছেন, বলতে পারবেন তাকওয়া কি জিনিস? উনি জিজ্ঞাসার জবাবে বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে, আপনি অন্ধকার রাত্রিতে কাঁটা যুক্ত পথে, কাঁটা বিছানো পথে অন্ধকার রাত্রিতে কোনো সময় চলাফেরা করেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ চলাফেরা করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু কে উনি প্রশ্ন করলেন যে অন্ধকার রাত্রিতে কাঁটা বিছানো পথে কিভাবে চলাফেরা করেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, কাপড়গুলো গুছিয়ে নিই। কাপড়গুলো প্রথমত গুছিয়ে নেই, এই জন্য গুছিয়ে নেই যেহেতু অন্ধকার রাত্রি, কাপড়গুলো যদি যেন কাঁটার সাথে বিঁধে না যায়। দ্বিতীয়ত, প্রত্যেকটা পদক্ষেপ খুব সাবধানের সাথে ফেলি, যেহেতু আলো নেই, অন্ধকার, আমার পদক্ষেপ, আমার পা যেন কাঁটার উপরে পড়ে না যায়, এই জন্য খুব সাবধানে পা ফেলে নিশ্চিত হয়ে তারপরে পাটা সেখানে ভর করি যে কাঁটায় পড়েছে কিনা। তো সাহাবী বললেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে, জনাব এটাই হলো তাকওয়া, এর নাম হচ্ছে তাকওয়া। এই পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন, বিপদ সংকুল, হাজার হাজার বিপদ দিয়ে, হাজার হাজার হুরুমাত, হারাম নিষিদ্ধ কর্ম দিয়ে, হাজার হাজার শিরিক দিয়ে, হাজার হাজার বিদআত দিয়ে এই পৃথিবী ভরপুর। একজন মুসলিম প্রত্যেকটা পদক্ষেপ ফেলার সময় সচেতনতার সাথে, সর্বোচ্চ সতর্কতার সাথে পদক্ষেপ সামনে বাড়বে, পা ফেলবে, যেন তার শিরিকের উপরে পা না পড়ে, বিদআতের উপরে পা না পড়ে, হারামের উপরে পা না পড়ে, সীমা লঙ্ঘনের উপরে পা না পড়ে। এই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা দিয়ে পদক্ষেপ ফেলবে, সামনে বাড়বে, এর নাম হচ্ছে তাকওয়া। সম্মানিত উপস্থিতি, তাকওয়ার ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা তালাকের 2, 3, 4 পরস্পর আয়াতগুলোতে উল্লেখ করেছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যদি তোমরা তাকওয়াশীল হও, আল্লাহ ভীরু হও, পরহেজগার হও, ইয়াজআল লাহু মাখরাজা, তোমাদের জন্য আল্লাহ একটা পথ বের করে দিবেন। যে বিপদেই পড়েন, যে সমস্যায় পড়েন, যে ধরনের পরিস্থিতির শিকার হন না কেন, আল্লাহ একটা পথ বের করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, কল্পনাতীত উৎস থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থাশীল হতে পারো, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারো, ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ যথেষ্ট হয়ে যান মানে কি? বান্দার যা প্রয়োজন আল্লাহ তাই ব্যবস্থা করে দেন। বান্দার যা প্রয়োজন আল্লাহ যদি তা ব্যবস্থা না করেন, তাহলে হাসবুহু কিভাবে হলেন? আল্লাহ তো বলছেন ওমাইয়া, তাকওয়ার পরে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো, পূর্ণ ভরসা করো, ফাহুয়া হাসবুহু, তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন, মানে যা প্রয়োজন তাই ব্যবস্থা করবেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে গিয়ে আমি পিছনে এসেছি তা হলো আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সিয়াম ফরজ করেছেন তাকওয়া অর্জনের জন্য। তাকওয়া অর্জনের লক্ষ্যে রমাদান মাসের সিয়াম ফরজ করেছেন। সিয়ামের গুরুত্ব বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু বাণীতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা,
যখন রমাজান মাস শুরু হয়, রমাজানের সূচনা হয় তথা রমাজানের চাঁদ উদিত হয়, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা সমূহ খুলে দেন। অফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, অন্য বর্ণনায় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা সমূহ খুলে দেন। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। অসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন, জিনজিরে বেঁধে ফেলেন। অফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, অন্য বর্ণনায় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা খুলে দেন। যে হাদিস পাওয়া যাবে সহিহ বুখারী, মুসলিম সহ প্রায় গ্রন্থে, সহিহ বুখারীর 1899 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, রমাদান মাসের সূচনা মানে আসমানের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা, রহমতের দরজা খোলা। অন্য বর্ণনায় রয়েছে, আরেকটি বর্ণনায় রয়েছে যে হাদিস তিরমিজির মধ্যে রয়েছে, 682 নম্বর হাদিস। ইদা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রমাদানের প্রথম রাত যখন শুরু হয়, সুফিদাতিশ শায়াতিন আমারাদাতুল জিন, শয়তানকে, দুষ্ট জিনকে জিনজিরে বেঁধে ফেলা হয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, এই দরজা আর খোলা হয় না। রমাদান শুরু হয়েছে, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়েছে, আর এই দরজা খোলা হয় না যত দিন রমাদান চলে। অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, এই দরজা আর বন্ধ করা হয় না, পুরো রমাদান মাস খুলে রাখা হয়। এরপরে ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আল্লাহবান জানান, ডাক দেন, হে বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণের পথযাত্রী, আকবিল, অগ্রসর হও, সামনে ধাবিত হও, সামনে চলো। হে বাগিয়াশ্বর আকসির, হে অকল্যাণের অভিসারী, থামো, রমাজানের পবিত্রতার জন্য তুমি থেমে যাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এই রমাজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে থাকেন। ওয়াদালিকা ফি কুল্লি লাইলা, আর এইটা হয় প্রত্যেক দিন, প্রত্যেক দিন, প্রত্যেক রমাজানে অসংখ্য ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। তিরমিজির 682 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে পাওয়া যাবে 1643 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, প্রসঙ্গত বলে রাখি, আমরা রমাদান মাসকে 3টা ভাগে ভাগ করে ফেলেছি। অনেক বিদ্বানও রমাদান মাসকে 3 ভাগে